পাকিস্তানের রাজনীতিতে বড়সড় ঝাঁকুনি। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নাতিকে গ্রেপ্তার করেছে লাহোর পুলিশ। অভিযোগ, দুই বিদেশি নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছে। ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে গোটা পাকিস্তান জুড়ে। পুলিশ বলছে, ইসহাক দারের নাতির নাম মোহাম্মদ রেজাদার। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও তিনজনকে। এফআইআর এ নাম থাকা পঞ্চম অভিযুক্তকে শুধু বস হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে তাকে এখনও ধরা যায়নি। অভিযোগকারী দুই নারীর একজন নেদারল্যান্ডসের এবং আরেকজন ভেনেজুয়েলার নাগরিক। পাকিস্তানের বর্তমান রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হয় মোহাম্মদ ইসহাক দারকে। 2024 সাল থেকে তিনি একই সাথে দেশটির উপপ্রধানমন্ত্রী ও 38তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে শরীফ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ইসহাক দার। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে লেখা হয়েছে, 2025 সালের অক্টোবরে সিঙ্গাপুরে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার সূত্রে দুই নারীর সঙ্গে পরিচয় হয় রেজাদারের। এরপর তাদের সঙ্গে ব্যবসায়িক আস্থা গড়ে তোলেন তিনি তাদের পাকিস্তান ভ্রমণের জন্য ব্যবসায়িক ভিসার ব্যবস্থা করে দেন এবং লাহোরে আসার আমন্ত্রণ জানান। পুলিশের ভাষ্যে একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত 29শে জুন ওই দুই নারী লাহোরে পৌঁছানোর পরপরই তাদেরকে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলে ধর্ষণ ও শারীরিক নির্যাতন। এ সময় প্রাণনাশের হুমকি দিয়ে প্রায় $1.5 মিলিয়ন মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যেহেতু উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ঘনিষ্ঠ আত্মীয় এই মামলায় জড়িত, তাই বিষয়টি তারা অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখছেন এবং সব দিক বিবেচনা করে তদন্ত করছেন। ঘটনার পর থেকে ইসহাক দার নিজে প্রকাশ্য কোনো বিবৃতি দেননি, আর এই ঘটনা নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো। বিশ্লেষকদের মতে, এই নীরবতা তার জন্য কঠিন এক পরিস্থিতি তৈরি করেছে। ইসহাক দার কথা বললে তদন্তে হস্তক্ষেপের অভিযোগ উঠতে পারে, আবার নীরব থাকায় উঠছে উদাসীনতার অভিযোগ। পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনা দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় ন্যায় বিচার আদৌ নিশ্চিত হবে কিনা।